হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ থেকে প্রায় 10 দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে গাছের ডালকে সরাসরি কেটে না দিয়ে এক বিশেষ পদ্ধতিতে গাছের ব্রাঞ্চেন্সকে বাড়ানোর পদ্ধতি। আজকে যে ভিডিওটি দেখাবো, আমি যে ব্রাঞ্চেন্স না কেটে অর্থাৎ গাছের ডাল না কেটে গাছের ব্রাঞ্চেন্স বানানোর পদ্ধতি অর্থাৎ গাছকে বুশি করার পদ্ধতি দেখিয়েছিলাম, তার যে ফলাফল আপনাদের দেখাবো সেটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। গাছকে বেড়ে তোলার জন্য অবশ্যই গাছের ডালপালা বাড়ানোর প্রয়োজন। বিশেষ করে টবের মাটিতে গাছকে বাড়ানোর জন্য গাছকে প্রুনিং করতে হয়। গাছের সিঙ্গেল ডাল থেকে গাছের অনেকগুলো ডালের প্রয়োজন হয়। জাস্ট লাইক আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম, একটি ডাল থেকে 5টি ডাল অর্থাৎ একটি ব্রাঞ্চেস থেকে 5টি ব্রাঞ্চেস তৈরি করেছিলাম এটি প্রুনিং করে। কিন্তু আজকে আমি যে ভিডিওটি দেখাবো, গত দিনেও বলেছিলাম এটিকে প্রুনিং বলে, কিন্তু অত হার্ড প্রুনিং বলা হয় না, এটিকে সফট প্রুনিং বলা হয়। অত্যন্ত তীক্ষ্ণ সূক্ষ্মভাবে প্রুনিং করে দিলে গাছের ডালপালাগুলো বুশি হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি আপনাদের একটা প্রমাণ দেখাই। দেখুন, এখান থেকে আমি গাছের যে কচি পাতাগুলো ছিল সেই নখ দিয়ে কচি পাতাগুলো বন্ধ করে মানে করে ভেঙে দিয়েছিলাম ঠিক এই কালো জায়গাটায়। এর পাশ দিয়ে দেখুন, এখান দিয়ে এই একটা ব্রাঞ্চেস বার হচ্ছে, এখান দিয়ে এই একটা ব্রাঞ্চেস বার হচ্ছে। পাশাপাশি আপনারা এখানে দেখুন, এখানেও সেম তাই, এখানেও দেখুন পাশ দিয়ে ব্রাঞ্চেস বার হচ্ছে। এবার আপনারা এখানে দেখুন, দেখুন একটি নখ দিয়ে ভেঙে দেওয়ার পরে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি 3টি ব্রাঞ্চেস বার হচ্ছে। সেম এখানে দেখুন, এখানেও 3টি ব্রাঞ্চেস বার হচ্ছে। অর্থাৎ হার্ড প্রুনিং না করেও গাছের ডালপালাকে বুশি করা যায়, তার একটি জ্বলন্ত উদাহরণ এবং জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। তো ফ্রেন্ডস, যারা গাছের ডালপালাকে হার্ড প্রুনিং করতে চায় না বা ছাদ বাগানিদের অনেক কষ্ট লাগে, মায়া লাগে গাছের ডালপালাকে কাটতে, তবু আমি বলি গাছের ডালপালা কাটার অবশ্যই প্রয়োজন। কিন্তু যারা কাটতেই চান না, তাদের ওই সিস্টেমটি যেটি আমি দেখিয়েছিলাম যে হার্ড প্রুনিং না করে কিভাবে সফট প্রুনিং করে গাছের ডালপালাকে বাড়ানো যায়, এটি কিন্তু তার একটি জ্বলন্ত উদাহরণ। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছের ডালপালাকে আপনি বাড়িয়ে নিতে পারেন, গাছটিকে বুশি করে নিতে পারেন। মাত্র 10 দিনের মধ্যে আপনারা দেখুন একটি জায়গা থেকে 4টি ব্রাঞ্চেস বার হচ্ছে। এটি কিন্তু একটা সফলতা। ছাদ বাগানীদের জন্য এই পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। গাছগুলোকে বুশি করার জন্য আপনাকে এই পদ্ধতি বা এই সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আমি বলেছিলাম গাছগুলোর মাথাগুলো আপনার নখ দিয়ে সফট প্রুনিং করার ফলে গাছের মাটিতে খাবার দেওয়ার কথা। গাছের মাটিতে যখন আপনি খাবার দেবেন, গাছ যখন নতুন নতুন ডালপালা বার করার জন্য ফোর্সগুলো উপর দিকে দেবে, তখন এই সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ব্রাঞ্চেস বার হবে। এটা কিন্তু বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে আপনারা সমগ্র গাছকে বুশি করতে পারেন। পাশাপাশি আপনাদের আরও একটি কথা বলে রাখি, ছাদ বাগানে টবের গাছের যে সমস্ত গাছ আছে সেই সমস্ত গাছগুলো, যে সমস্ত গাছগুলো অনেক বড় বড় হয় সেই সমস্ত গাছগুলো অধিক বড় না করে প্রুনিং করে, যেগুলোকে হার্ড প্রুনিং করে আপনার আয়ত্তের মধ্যে রাখা উচিত। যদিও এই গাছটি এখনও সেইভাবে বেড়ে ওঠেনি, অত্যন্ত ছোট একটি গাছ, অত্যন্ত অল্প দিনের একটি গাছ, অত্যন্ত বিখ্যাত একটি আম যেটি হচ্ছে মিয়াজাকি। মিয়াজাকি একটি আমের চারা। এই চারাটি আমি বর্তমানে এনেছিলাম অত্যন্ত ছোট আকারের। এই চারাটির বর্তমান বয়স প্রায় 1 বছরের কাছাকাছি, কিন্তু গাছের যা বৃদ্ধি বা গ্রোথ হয়েছে আমি অত্যন্ত সন্তুষ্ট। তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই গাছের ডালপালাগুলোকে প্রুনিং করুন, পাশাপাশি গাছের ডালপালাগুলো বাড়িয়ে তুলুন। এবার আমি আপনাদের বলি, গাছের ডালপালাগুলোকে কিন্তু বৃদ্ধি ভালোভাবে করার জন্য আপনাকে মাঝে মাঝে হার্ড প্রুনিং করা লাগবে। দেখুন, গাছটি যখন আমি এনেছিলাম অত্যন্ত সিঙ্গেল একটি ডাল, আমি আপনাদের একটু ভালো করে দেখাই। এই গাছের ডালটি একদম সিঙ্গেল একটি ডাল ছিল। গাছটি এখান থেকে গ্রাফটিং করা সিঙ্গেল একটি ডাল। এই সিঙ্গেল ডাল থেকে এই 3টি ব্রাঞ্চেস, এখানে একটি ব্রাঞ্চেস, এখানে একটি ব্রাঞ্চেস, পাশাপাশি এখানে একটি ব্রাঞ্চেস।
তো এই সিঙ্গেল ডালকে আমি এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করে দেওয়ার পরে এখান থেকে 3টি ব্রাঞ্চেস বার হয়েছিল। এই 3টি ব্রাঞ্চেস বার হওয়ার পরে এই যে সিঙ্গেল ডালটি উঠেছে, এই সিঙ্গেল ডাল যখন একটু বড় হয়েছিল আমি এখান থেকে একটু হার্ড প্রুনিং করেছিলাম। এই হার্ড প্রুনিং করার পরে এখান থেকে 5টি ব্রাঞ্চেস বার হলো। এই 5টি ব্রাঞ্চেস যখন বড় হয়ে গেল, আমি এর মাথাতে এসে আবার একটা সফট প্রুনিং করলাম, যার ফলে এখান থেকে দেখুন এখান থেকে আরও কিছু ডালপালা আমি পাচ্ছি। এই পদ্ধতিতে কিন্তু গাছগুলোকে বৃদ্ধি করতে হয়, এই পদ্ধতিতে কিন্তু গাছগুলোকে বুশি করতে হয়, এই পদ্ধতিতে কিন্তু গাছগুলো বাড়িয়ে তোলার পদ্ধতি অবলম্বন করতে হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আমি অধিক কথা বলবো না, অধিক টানবো না। আজকের ভিডিওতে শুধু এইটুকু আপনাদের প্রমাণ দেখানোর জন্য যে সফট প্রুনিং করার ফলেও কিন্তু গাছের ব্রাঞ্চেন্স বৃদ্ধি পায়, গাছের ডালপালা বৃদ্ধি পায়। গাছের ডালপালা এবং ব্রাঞ্চেন্স বৃদ্ধি করার আজকের যেই সুন্দর একটি পদ্ধতি বলে দিলাম, একদম সহজ একটি পদ্ধতি বলে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। আরেকটি কথা, এই সময় গাছের গোড়াতে নিয়মিত জল দিয়ে যাবেন এবং গাছের গোড়াতে এই সময় আপনি অবশ্যই মিশ্র খাবার দিয়েছেন, মিশ্র খাবারের মধ্যে আপনারা যা যা দেওয়ার প্রয়োজন অবশ্যই দেবেন। সেক্ষেত্রে 3টি জিনিস একটু কম রাখবেন, নিমখোল এবং বাদাম খোল এবং সর্ষের খোল অল্প পরিমাণ রেখে বাকি সব কিছু আপনি সমান সমান দিতে পারেন, যেমন শিনকুচি, হাড় গুঁড়ো, এসওপি, ফাঙ্গিসাইড মোটামুটি হারে দিয়ে আপনার টবের গাছের মাটিকে উপযুক্ত করে তুলে খাবারের জন্য উপযুক্ত করে তুলবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিও জুড়ে যে তথ্য থাকছে মনোযোগ সহকারে দেখুন, আপনি উপকৃত হবেন, আপনার বন্ধু উপকৃত হবে, পাশাপাশি ভিডিওটি শেয়ার করলে আপনার আশেপাশে থাকা অন্যরা উপকৃত হবে। মনোযোগ সহকারে দেখার জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ।